পুলিশ ভালো কাজ করছে। ঠাকুরবাড়ির মারামারির ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে বললেন মমতা ঠাকুর। একই সঙ্গে বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তারের দাবি করলেন তিনি। ঠাকুরবাড়িতে মারামারির ঘটনায় শান্তনু ঠাকুর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভা স্পিকার, রাজ্য পুলিশের ডিজি, বনগাঁ পুলিশ সুপার এবং গাইঘাটা থানার মমতা ঠাকুর পন্থী বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুরপন্থী মোট 13 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে শান্তনু ঠাকুরপন্থী বরুণ বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। আজ তাকে 5 দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। যদিও শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইনের দাবি, গতকাল মমতা ঠাকুরের লোকের পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে মমতা বালা বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে আগে কোনোদিন ঠাকুর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেনি। মতুয়া ভক্তদের বিজেপির লোক দিয়ে মার খাইছে শান্তনু। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। আমরা চাইব ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হোক। না, প্রশাসন প্রচণ্ড ভালো কাজ করেছে। যেভাবে ন্যাক্কারজনক কাজ হয়েছে, আমরা চাইবো যে প্রশাসন আরও যারা আমরা 13 জনের নামে কমপ্লেন করেছি সেই 13 জনের জন্য গ্রেপ্তার হয়। 100% তাকে ফুটেজে দেখা যাচ্ছে সে গায়ে হাত দিচ্ছে। তার নেতৃত্বে আজকে এইগুলো হলো। শান্তনু ঠাকুর নেতৃত্বে তার বাড়িতে হয়েছে যখন, সেই তো এগুলোটা ডেকে নিয়ে এসছে, না তো তার আসবে কেন? এবং বিজেপির সভাপতি সে নিজে গায়ে হাত দিচ্ছে, সে জাত তুলে গালাগালি দিচ্ছে। আমরা কমপ্লেন করেছি 13 জনের নামে এবং আরও পেয়েছি আমরা ফুটেজে। দিল্লির থেকেও একজন ছিল, তার ফুটেজ ওখানে ভালোভাবে দেখা যাচ্ছে। এবং আমরা আরও বলবো যে কজনের নাম আমরা এরপরে আরও ফুটেজ খুঁজে আমরা দেখছি যে কারা কারা গায়ে হাত দিয়েছে এই করছে, তাদের নামেও আবার কমপ্লেন হবে। অল ইন্ডিয়া মতো মহাসংঘ এবং উত্তম বাইন আবার মতো মহাসংঘের আছে কার্যকারীভাবে যুবর সে ছাত্র যুবর সে তা সেই কেসটা করেছে মতো মহাসংঘের থেকে। দেখুন, অবশ্য আমার দলকে আমরা জানিয়েছি, সেটা না আমার, এটা মতোদের ব্যাপার, টোটালটাই মতোদের ব্যাপার। কিন্তু দলকে আমরা পরবর্তীকালে তারা খোঁজখবর নিয়েছে, ঘটনাটা কি হয়েছে কি ব্যাপার সেটা তারা সেইভাবে খোঁজ নিয়েছে। কিন্তু এটা টোটালটাই তো আমার মতুয়ার ব্যাপার। আমরা মতুয়া মহাসংঘের থেকে সেখানে গেছি। দেখেন, আমার প্রথম কথা হচ্ছে আজকে আমরা আগে মতুয়া, তারপর আমার দল। মতুয়া আসে বলে আমাকে আজকে টিকিট দিয়েছে, তার জন্য আমার মতুয়াদের গায়ে ঠাকুরের বাড়িতে আজকে ভক্তদের গায়ে হাত দেবে, সেটা তো আমরা মেনে নিতে পারি না। আমাদের আইনের ব্যবস্থা নিতেই হবে, তাদের কাছে আমার যাই তাদের কমপ্লেন আমার করতে হবে। তাদের মন গড়া কথা, এখানের সত্যতা আগে প্রমাণ করুক যে এখানে কার শালীনতা হানি হয়েছে কি হয়েছে। মিথ্যা অভিযোগ করলে তো আর প্রমাণ করা যায় না, আগে প্রমাণ করে দেখাক। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে উনি আইনের দ্বারস্থ হয়েছেন, আইন যদি সত্যতা যাচাই করে আমাদের শাস্তি দেয় বা যে ব্যবস্থা নেবে সেটা আমরা মাথা পেতে নেব। প্রকৃতপক্ষে কালকের যে ঘটনা ঘটেছে এটা তাদের পূর্ব পরিকল্পিত। এই ঘটনা সৃষ্টি করার জন্য সম্পূর্ণভাবেই মমতা ঠাকুরের যারা নেতৃত্ব দেন তারাই দায়ী। আরেকটা বিষয়, এই মুহূর্তে অভিযোগের ভিত্তিতে বরুণ বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে, যার বাড়ি পুরাতন ফ্যালেন্সার। বরুণ বলছে যে তিনি ঘটনায় ছিলেন না, যদিও মমতা ঠাকুরের বক্তব্য ভিডিও ফুটেজ দেখেই কমপ্লেন করা হয়েছে। দেখুন, আগে আপনারা সেটা প্রমাণ করুন সংবাদ মাধ্যম যে সে আদৌ এখানে ছিল কিনা। আমরা যেটা জানি এটা সম্পূর্ণভাবে এই পশ্চিমবাংলার ক্ষমতাশীল পার্টি পশ্চিমবাংলা পুলিশকে লেলিয়ে দিয়ে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কালকে সে এখানে, গতকাল সে এখানে ছিলেনই না, শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সে আসেনি, অথচ না সে গতকাল আসেনি, অথচ তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে এখন কোর্টে চালান দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিকল্পিতভাবে। দুই তরফ থেকেই কালকে কেস তুলেছিল। মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, অন্যদিকে শান্তনু ঠাকুর মামলা করেছিল। মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অভিযোগের ভিত্তিতে একজন গ্রেপ্তার, কিন্তু আপনাদের অভিযোগ এখন পর্যন্ত গ্রেপ্তার শুরু। আমরা আমাদের সংঘাধিপতি অভিযোগ করেছেন, নিশ্চয়ই আমরা এটুকু আশ্বস্ত যে অবশ্যই
খতিয়ে যে অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সরকার, এটা আমরা আশা রাখি। আমি সুখেন্দ্রনাথ গাইন, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মৌত মহাসংঘ, শ্রী সংঘাধিপতি শান্তনু ঠাকুরের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।